ডিম খেতে 8 থেকে 80 বুড়া থেকে ছুরা সবাই খুব পছন্দ করে, তার মধ্যে যদি হয় এই রকম একটা রসালোদার খাবার। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না। আজকে আমি আমার রান্নাবাটিতে করব ডিমের দই পোস্ত। তার জন্য আমি প্রথমে ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিলাম, তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তারপরে লবণ দিয়ে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা ওভেনে, মানে গ্যাসে। তারপর ডিমের যে দই পোস্ত করব তার জন্য মশলাটাকে রেডি করে নিচ্ছি। তো মশলার মধ্যে আমি দিয়েছিলাম সাদা সর্ষে 1 চা চামচ, কালো সর্ষে 1.5 চা চামচ, আর পোস্ত 1/2 চা চামচের একটু বেশি। প্রথমে ভেবেছিলাম 1/2 চা চামচে হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে 1/2 চা চামচ একটু কম হয়ে যাচ্ছে, তাই আমি 1/2 চা চামচের একটু বেশি পোস্ত দিয়েছি। তারপর সেই পোস্তগুলোর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে এই মশলাটাকে ওই 5 মিনিটের মতন ভিজতে দিয়েছি। তো 5 মিনিট ভিজানো হয়ে গেছে, এখন আমি মশলাটাকে পেস্ট করব। তো তার জন্য মিক্সচার বাটির মধ্যে আমি সেই সর্ষে ভিজানোগুলো দিয়ে দিলাম 10-12টা কাঁচা লঙ্কা, দিলাম আদার স্লাইস, আর একটুখানি কিশমিশটা আমি এই কারণে দিলাম, কিশমিশ দিলে কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব আসে, ওই জন্য। আর কাজুটা আমি আজকে দিলাম না। তারপরে একটু লবণ দিয়ে মশলাটাকে পেস্ট করে নিলাম। যে কোনো সময় শিলে বাটো বা মিক্সচারে পেস্ট করো, সর্ষে বাটার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেই সর্ষেটা আর দিতে থাকে না। তো যাই হোক, আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছিলো, তাই ডিমগুলোকে নামিয়ে ডিমের খোসা ছাড়িয়ে ডিমও একবারে রেডি করে দিলাম। তারপরে ডিমের দই পোস্ত করার জন্য দইটা আমার মেন উপকরণ, তাই এখানে 3 চা চামচ আমি দই নিয়ে নিলাম, একেবারে ফ্রেশ দই, যার মধ্যে কোনো জল ছিল না। তো দইটাকে আমি নেবার পর সুন্দর করে ফেটিয়ে দিলাম। ফেটিয়ে দেবার পর যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকেও আমি এখন ওই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম পরিমাণ মতো হলুদ। তারপরে এই মশলাগুলোকে আগে নাড়াচাড়া করে নেব। যে সরষা দিয়ে যে কোনো আইটেম যদি করা হয় তাহলে আগে থেকে মশলাটাকে রেডি করে নিলে কিন্তু বেশি ভালো হয়, আর কড়াইয়ের মধ্যে পরে দিলে কিন্তু আগে দিলে কিন্তু তিতা হয়ে যাবে, ওই জন্য। তারপরে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে আরও সুন্দর করে নাড়াচাড়া করলাম। দেখো কি সুন্দর কালার চলে আসছে এখানে নাড়াচাড়া করতে করতে। তারপর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পর আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে তেলটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তারপর যে ডিমের খোসা ছাড়িয়ে রাখছিলাম সেইগুলোকে এখন দিয়ে ডিমটাকে ভাজবো। এতক্ষণ তো রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করলাম, কিন্তু রান্নাটা এখন শুরু করলাম। তো দেখো আমার ডিমগুলো কি সুন্দর এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ডিম ভাজলে সেই ডিমটা তিতা লাগে, আমি খেতে পারি না, ওই জন্য আমি এই রকম করেই ডিমগুলোকে ভাজি। আর ডিমগুলো কিন্তু আমি একটু একটু করে স্লাইস করে চিড়ে দিয়েছিলাম, যার কারণে ডিমের মধ্যে লবণ লঙ্কা পরিমাণ সব কিছু ঢোকে। তারপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দেবার পর যে মশলাটা রেডি করে রাখছিলাম সেই রেডি করা মশলাটাকে ঢেলে দিলাম। ঢেলে দেবার পর মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করতে করতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিল, মশলার কালার চেঞ্জ হয়ে গেল, সেই সময় আমি জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল খেতে পছন্দ করবে সে সেই রকম ঝোল দিবে। তবে পোস্তর খাবার বা সর্ষের খাবার কিন্তু একটু মাখা মাখা টাইপের খেতেই বেশি টেস্ট হয়। তবে কেউ যদি চায় যে না বেশি করে ঝোল দিয়ে তার মধ্যে সাঁতার কাটা শিখবে, তাহলে সে এক কড়াই ভর্তি করেও জল দিতে পারো। তো যাই হোক, আমার ঝোল যতটুকু দেবার আমার পরিমাণ অনুযায়ী দেওয়া হয়ে গেছে। তারপর যে ডিমগুলো ভেজে রাখছিলাম সেই ডিমগুলোকেও দিয়ে দিলাম। 3টা ডিম ছিল একদম পরিপূর্ণ, আর একটা ডিম ছিল একটু হ্যান্ডিক্যাপ। তো যাই হোক, সেই হ্যান্ডিক্যাপ ডিমটাকেও আমি দিয়ে দিচ্ছি। তারপর ডিমের প্লেটের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। তারপর যখন এই ঝোলটা ফুটে গেছে তখন আমি 3টা লঙ্কা দিয়ে দিলাম। আমরা 3 জন, তাই 3টা লঙ্কা দিলাম, আর বেশ খানিকটা কাঁচা তেল আবার ঘুরিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 5 মিনিটের মতন ছিল। তারপর ঢাকা খুলে দেখো আমার একেবারে ডিম পোস্ত শুকনো শুকনো কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখন আর জাল করব না, নাড়াচাড়া করে একটু ঝাঁকিয়ে তারপর এই প্লেটের মধ্যে নামাবো। তাই প্লেটটাকে আমি রেডি করে নিচ্ছি। আর এই যে দই পোস্তটাকে এখন আমি ধীরে ধীরে নামিয়ে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে
যে এখন গরম গরম ভাতের সঙ্গে এটাকে খেতে হবে। রান্না করতে কতক্ষণ টাইম লাগে, কিন্তু খাবার খেতে বসলে 10 থেকে 15 মিনিটের মধ্যেই একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো ফাইনালি আমার ডিমের দই পোস্ত রেডি। কে কে খেতে চাও শেষে অবশ্যই কমেন্ট করো। আর যারা যারা খেয়েছো কি করে রান্না করো তারাও একটু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা 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 এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।